সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে গ্রেড বিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়তলা বাড়ির গ্রেড বিম। আর এই গ্রেড বিমে এবং এই বাড়ির শর্ট কলমে যে ভুলগুলো করা হলো, আর এই ভুলগুলো যেন তেন ভুল না, অত্যন্ত মারাত্মক লেভেলের ভুল। আর এই ভুলগুলোর কারণেই কিন্তু এই বাড়িটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যা হয়তো এখন আমরা কেউ বুঝতে পারছি না। হয়তো কিছুদিন পরে আমরা এই ভুলগুলোর বুঝতে পারবো। পূর্ণ ছয়তলা কমপ্লিট হয়ে যাবে, তখন এই বাড়ির যে লোডগুলো, সেই লোডগুলো সম্পূর্ণ কিন্তু কলমের উপর দিয়ে বহন করে আপনার ফাউন্ডেশনে ট্রান্সফার হয়। যার কারণে কিন্তু যদি আপনার শর্ট কলমটা দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার লোডটা বেজে ট্রান্সফার হওয়ার আগেই কিন্তু শর্ট কলম মিস করবে। আর শর্ট কলম মিস করার কারণে কিন্তু আপনার এই বাড়িটা বিশাল একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ এই বাড়ির লোডটা আপনি বেজে ট্রান্সফার হতে পারছেন না। বেজে যখন ট্রান্সফার হয় তখন কিন্তু এই লোডটা মাটিতে সরাসরি সম্পৃক্ত হয়। আর মাটিতে সম্পৃক্ত হওয়ার আগেই যদি শর্ট কলম দুর্বল হয়, আপনি শর্ট কলম মিস করে, তাহলে কিন্তু আপনার বাড়িটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ থেকে যাবে। তাই আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই ভুলগুলো দেখাবো, যে ভুলগুলো এই বাড়ির গ্রেড বিম এবং শর্ট কলমে করা হলো। তবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আমাদের মূল ভিডিও যেটা, সেটা শুরু করি। এখানে যে গ্রেড বিমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রেড বিমে দুইটা ভুল করা হয়েছে, আর দুইটা ভুলে কিন্তু অত্যন্ত মারাত্মক লেভেলের ভুল। তো আসুন আমরা প্রথমত এই বাড়ির শর্ট কলমের ভুল সেটা যেটা করা হলো সেটা দেখে আসি। তা আপনারা এখানে ছবিতে যে শর্ট কলমটা দেখতে পাচ্ছেন, এই শর্ট কলমের রডগুলো দেখুন কিভাবে বাঁকা করে গ্রেড বিমের ভিতর দিয়ে ঢোকানো হচ্ছে। এটা কিন্তু 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 2 ইঞ্চি বাঁকা করা হয় নাই, এখানে পুরা আপনার 6 ইঞ্চি বাঁকা করে কিন্তু এই রডগুলো ঢোকানো হয়েছে। তো একটি কলমের যদি 6 ইঞ্চি রড বা মাটাম করে গ্রেড বিমের ভিতর দিয়ে উপরের দিকে খাড়া করা হয়, তাহলে সেই বাড়ির শর্ট কলমে কি ধরনের লোড নিতে পারবে সেটা কিন্তু আপনি এখন নিজেও বুঝতে পারছেন। তো আপনার বাড়িতে এই ধরনের ভুল যাতে না হয়, যার কারণে প্রথমতই কিন্তু আপনাকে বেজে যখন শর্ট কলমগুলো করা হবে, তখনই কিন্তু আপনাকে সুন্দর করে লাইন টেনে মেজারমেন্ট ঠিক করে এরপরে শর্ট কলমের কাজটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। আর সেইখানে যদি মিস্ত্রির অবহেলার কারণে এই ধরনের ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের আয়ু অনেকটাই কমে যাবে। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা আপনার বাড়িতে ঘটতে পারে। তো এবার আমরা দেখব এই বাড়ির গ্রেড বিমের যে ভুলগুলো করা হলো। তো এখানে দেখুন গ্রেড বিমের যে ভুলটা, আমি প্রথমত আপনাকে একটা ভুল দেখাই, সেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট ভুল যেটা, সেটা আর এই ভুলটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই প্রায় হয়ে থাকে, যেখানে কোনো দায়িত্বশীল বাড়িওয়ালা থাকে না কিংবা কোনো ইঞ্জিনিয়ার থাকে না। আর সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। আর এই ভুলটা হচ্ছে আপনার ল্যাপিং জোনের ভুল। আমরা সাধারণত জানি বিমের ল্যাপিং দিতে হয়, বিমের টপ লেয়ারের ল্যাপিং হবে মাঝখানে এবং বটম লেয়ারের ল্যাপিং হবে L/4 এর মাঝামাঝি। তো এইখানে দেখুন আপনার বটম লেয়ার এবং টপ লেয়ার দুইটা লেয়ারের ল্যাপিংয়ে কিন্তু একখানে দেওয়া হলো। এটা কেন দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, এই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ল্যাপিংটা এখানে দেওয়া হলো, অনেক বাড়িওয়ালা আছে যারা দেখা যায় যে রড 5 ফিট কেটে ফেলে দিতে হয়, তারা বলে যে না, এটা কেটে ফেলে দেওয়ার দরকার নাই, এভাবেই দিয়ে দাও। যার কারণে কিন্তু এই সমস্ত ভুলগুলো মিস্ত্রিরা করে থাকে। আবার মিস্ত্রিরা অজান্তেও কিন্তু এই ভুলগুলো করে থাকে। তো এই ভুলগুলো থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। বিমের টপ লেয়ারের ল্যাপিং দিবেন মাঝে এবং বটম লেয়ারের ল্যাপিং দিবেন L/4 এর মাঝে।
এরপরে যে ভুলটা আমি দেখাবো আপনার গ্রেড বিমে, এটাও অত্যন্ত মারাত্মক লেভেলের ভুল। আর এই ভুলটা কখনো আপনারা করবেন না। এই ভুলটা যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা নিজেই আপনাদের বিল্ডিংকে দুর্বল করে নিচ্ছেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনাকে হতেই হবে। এটা আমি গ্যারান্টি। এই বাড়িতে শর্ট কলম এবং গ্রেড বিমে যে ভুলটা করা হলো, এই ভুলের কারণে এই বাড়িটা যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই ভুলটা আপনারা কখনো করবেন না গ্রেড বিমে। এখানে এখন দেখুন আপনারা ছবিতে যে ভুলটা দেখতে পাচ্ছেন, গ্রেড বিমের প্রত্যেকটা রড 3 ইঞ্চি বাঁকা করে কলমের ভিতর দিয়ে ঢুকানো হলো। গ্রেড বিমের রড যদি বাঁকা করে কলমের ভিতর দিয়ে ঢুকানো হয় তাহলে গ্রেড বিমের যে এই রডে কতটা শক্তি আপনি পাবেন। আর এই রড ভুলগুলোর হাত থেকে আপনাকে বাঁচতে হলে পারে যে কাজটা করতে হবে, এই রডগুলো বাঁকা করার আগে আপনাকে গ্রেড বিমের রিংয়ের যে অরিজিনাল সাইজ, সেই সাইজের থেকে আপনাকে কয়েকটা রিং ছোট করে বানাতে হবে এই কলমের জন্য। যদি আপনি এই কলমের জন্য সেই রিংগুলো ছোট করে বানায় গ্রেড বিমের দেন, তাহলে আপনি কলমের ভিতর দিয়ে অনায়াসে কিন্তু রডগুলো সঠিকভাবে সোজা রেখে ঢোকাতে পারবেন। তো এই সমস্ত ভুলগুলোর হাত থেকে অবশ্যই কিন্তু আপনাদের বাড়িকে আপনাকে রক্ষা করতে হবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভুলগুলো কখনো আপনারা করবেন না শর্ট কলম এবং গ্রেড বিমে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।